আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর টমেটোর চাটনি করেছি, সেটাও ছিল মলা মাছ। তো মলা মাছ দিয়ে এর আগে কে কে চাটনি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই রেসিপিটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। প্রথমে প্যানটাকে গরম করে নিতে হবে, দেন এখানে সরিষার তেল দিতে হবে। অবশ্যই সরিষার তেল নেবেন। তারপর আস্ত জিরে দিয়ে একটু ভেজে নেব। জিরেটা যখন ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজের কুচিটা একটু পরিমাণে কম নেবেন, কিন্তু কাঁচা মরিচের কুচিটা কিন্তু বেশি পরিমাণে নিতে হবে। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, তারপর দিয়ে দেবো সিক্রেট মশলা, লবণ আর হলো আদা রসুনের পেস্ট 1 টিস্পুনের মতন। আমি এখানে সিক্রেট মশলা ইউজ করেছি, আপনারা কিন্তু রেগুলার মশলাগুলোই দিতে পারবেন। সিক্রেট মশলা বানানোর যে রেসিপিটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। যখন মশলা কষানো হয়ে যাবে দেন আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এটা অবশ্যই একটু চিকন করে নেবেন যেহেতু আমি একদম এটাকে ভেজে ফেলবো। তার আগে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পানির সাথে। আমি যখন তেল উপরে চলে এসেছে তখন কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন টমেটো থেকে এক্সট্রা পানি বেরিয়ে যাবে, সেই এক্সট্রা পানিতে এই টমেটোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঁচু করে নেড়েচেড়ে দিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে। এবার টমেটো থেকে এক্সট্রা পানি পুরোটাই শুকিয়ে গেছে। যখন টমেটোটা এরকম তেল চলে আসবে উপরে তখন আমি এখানে অ্যাড করে দিব পানি। এবারে পানি অ্যাড করে দেওয়ার পর আবার ঢেকে দিব। ঢাকনাটা উঁচু করে কিছুক্ষণ পরে নেড়েচেড়ে দিব। তো নাড়া হয়ে গেলে আবার ঢেকে দিতে হবে। এইভাবে করে পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। ঝোলটা শুকিয়ে নেওয়া বলতে পুরো ঝোলটাকেই শুকিয়ে ফেলা যাবে না। যখন ঝোলটা একদম ঘন হয়ে যাবে অবিরত নাড়াচাড়া করার পরে দেন এখানে ফিশগুলো অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু অলরেডি ফিশগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং আলাদা করে একটি পাত্রে রেখে দিয়েছি। একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে টক টমেটোটা ব্যবহার করেছি। বাজারে কিনতে পাওয়া যায় একটু টক টক টমেটো, যেটা মানে দেশি টমেটো বলে, ওই টমেটোটাই এখানে দিতে হবে। মিষ্টি টমেটো কিন্তু নিতে যাবে না। যখন ঝোলটা এরকম ঘন হয়ে যাবে দেন কিন্তু এখানে আমি ফিশগুলো দিয়ে দেব। এবার ফিশগুলো দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, জোরে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করে দিতে হবে। টমেটো কিন্তু খেতে বেশি ভালো লাগে শীতের দিনেই। তো এই শীতের সিজন থাকতে থাকতে এই টমেটোর চাটনিটা একবার হলেও ট্রাই করবেন। তারপর একটুখানি নেড়ে দিয়েছি, দেন এখানে একটুখানি পানি অ্যাড করেছি। এবারে কিন্তু পানির পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। এবার পানিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 80-90% যখন রান্না হয়ে যাবে তখন এখানে টমেটো সস দিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট টমেটো সস নিয়েছি। আমি যেইভাবে রান্না করেছি, যা যা উপকরণ ইউজ করেছি আপনাদের কিন্তু সবকিছুই দিতে হবে, তাহলে কিন্তু চাটনির ফ্লেভারটা প্লাস টেস্ট দুইটাই ভালো আসবে। তো এই মুহূর্তে আমি দেখলাম যে আমার এখানে লবণের পরিমাণটা একটু কম আছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি এই পর্যায়ে লবণ লাগে দেবেন, কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, একটু মিশিয়ে নেবেন শুধু এইভাবে। দেন ধনিয়া পাতাটাও আমি সেম ভাবে মিশিয়ে নেব। বাই দ্য ওয়ে, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন যদি আপনার কাছে রেসিপিটা নতুন হয়ে থাকে। তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।